প্রিয় বন্ধুরা, সুন্দরবন পূর্ব বন বিভাগ থেকে স্বাগতম আপনাদেরকে। আজ আমরা যাব জঙ্গলের গহীনে, সুন্দরবনের গহীনে অভিযানের জন্য। কোনো দুষ্কৃতিকারী বা হরিণের ফাঁদ যদি পেয়ে থাকি, সেগুলো আমরা উঠিয়ে ফেলব। এবং ডাকাত অবৈধ কেউ কিছু করে কিনা এই বিষয়ে আমরা সুন্দরবনের গহীনে টহলরত অবস্থান করছি। সুন্দরবনের গহীনে হাঁটতে খুবই কষ্টসাধ্য একটি বিষয়, কারণ এখানে রয়েছে প্রচুর পরিমাণ লতাপাতা এবং গাছ এবং ভয়ানক অনেক প্রকার জীবজন্তু রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনতে পাচ্ছেন আমাদের ডান পাশ থেকে বাঘের গর্জন আসছে। আমরা চুপ করে থাকি, দেখি আরো কিছু শোনা যায় কিনা। বন্ধুরা, আমরা রয়েছি সুন্দরবনের গহীনে এবং এইমাত্রই শুনতে পেলেন বাঘের গর্জন। কি ভয়ানক বন্ধুরা, হয়তোবা বাঘও দেখা মিলতে পারে। শুয়োর, বাঘ দেখার আশায় আমরা সুন্দরবনে পা রাখি না, কারণ বাঘ একটি হিংস্র প্রাণী। এ থেকে দূরে থাকাই সবার জন্য মঙ্গল। প্রিয় ভিউয়ার্স, যারা সুন্দরবনে ঘুরতে আসেন সব সময় ঘাট নিয়ে, প্রোটোকল নিয়ে ঘুরতে আসবেন। জীবনের দাম আছে বন্ধুরা, অযথা আপনারা ঘাট ছাড়া, তারপরে প্রোটোকল ছাড়া আসবেন না। এতে করে আপনাদের বিপদও হতে পারে। সুন্দরবন রক্ষার্থে সবাইকে ভূমিকা রাখতে হবে। শুধু ফরেস্ট বা বন বিভাগ ডিপার্টমেন্টই যে রক্ষা করবে এরকম কথা নয়। তারা আছেন এবং বাংলাদেশের যারা জনসংখ্যা রয়েছেন তারা অবশ্যই সচেতনভাবে থাকবেন, আমরা আশাবাদী। বন্ধুরা, সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকাগুলো অনেকটাই সুন্দরবনের দিকে ঝোঁক থাকে। তারা সুন্দরবন থেকে জীবিকা গ্রহণ করেন। আমরা কেউ হরিণ ধরব না, বন্যপ্রাণী শিকার করব না। এতে করে পরিবেশের যেরকম ভারসাম্য রক্ষা হবে, এতে করে সুসজ্জিত হবে আমাদের বাংলাদেশ এবং সারা বিশ্ব। এই যে আমরা অক্সিজেন নিই, সুন্দরবনের গাছ থেকেই আমরা অনেকটাই অক্সিজেন পাই। ভিউয়ার্স, অনেক কথাই হলো এবং আমরা এখন চলে যাব আরও গহীনে। সুন্দরবন যেরকম শান্ত দেখতে, সেরকমই রয়েছে ভয়ানক ভয়ানক প্রাণী। আমরা সামনের দিক অগ্রসর হই। দেখতে পাচ্ছেন সুন্দরবনে রয়েছে অনেক প্রকার গাছ, বিশেষ করে সুন্দরী গাছ বেশি রয়েছেন। বলা, ভাইলা এগুলোই এখানে বেশি পূর্ব বনে। এবং যত মধ্য যাব, সুন্দরবনের ভিতরে যাব, ততই দেখতে পাবেন সুন্দরী গাছ। সুন্দরী গাছের রয়েছেন শুলা ভয়ানক, পায়ে গেঁথে গেলে খুবই ব্যথা করবে। কতটা রিস্ক নিয়ে আমরা সুন্দরবনে টহল করতেছি দেখতে পাচ্ছেন, কতটা রিস্ক নিয়ে। একদম তল্লাশি চলতেছে, চিরুনি তল্লাশি বলতে পারেন।
আমাদের পিছনে রয়েছে আরও, এখানে দেখাচ্ছেন যে বাঘ হেঁটে গেছেন এখান থেকে, এটাকে বলা হয় বাঘের রেত। বাঘ চলাচল করে এখান থেকে, এই যে সোজা পথ দেখছেন এটাকে বাঘের রেত বলা হয়। বাঘের আবার নির্দিষ্ট একটা রাস্তা আছে, ওরা ওই রাস্তা থেকেই চলাচল করে। এখন যেখানে আপনি নিয়ে যাব সেখানে হলো আপনার খোলা একটি স্থান, মাঠ বলাও হতে পারে। দেখবেন এখনই সামনে এগুলোই দেখতে পাবেন বন্ধুরা, দেখতে থাকুন আমাদেরকে। দেখতে পাচ্ছেন ওই সামনের দিকে অনেকটাই খোলা অংশ, বলা আর বলা। এখানে আমরা ক্যাম্পিং করব, এই জন্য আমাদের ঘাটরা এসে বসে রয়েছেন এবং এখনই ক্যাম্পিংয়ের জন্য প্রস্তুত নেব। এখন আমরা ডালপালা কিছুটা কাটবো, তবে অবশ্যই মনে রাখতে হবে কোনো সুন্দরী গাছ কাটা যাবে না। সবসময় ভায়লা, হিংড়া এগুলো কেটে কেটে আমরা একটি টোং বানাইছি, মাছা বানাইছি এবং মাছায় থাকবো। কারণ সুন্দরবনের হিংস্র প্রাণী থেকে বাঁচার জন্য আমরা এটি বানাইছি, এবং কারণ হলো সুন্দরবনে কোনো দুষ্কৃতিকারী অপকর্ম করতে না পারে, কোনো ডাকাত ধরতে পারি কিনা, এবং চোর রয়েছেন সুন্দরবনের, অনেক প্রকার চোর রয়েছেন, এগুলো আমরা ধরব। এবং সুন্দরবন রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। অভিযানে আমরা মূল অংশ এখন দেখবেন। এখন আমরা ডাল কেটে আমরা মাছা তৈরি করব। দেখতে পাচ্ছেন সামনে কি জানি দেখা যাচ্ছে, এর কারণে আগাচ্ছি। কিছুই এখন পর্যন্ত সামনে আসলো না, আপনাদেরকে বানরও পর্যন্ত দেখাতে পারলাম না। বানর অবশ্যই আছেন মানালের কাছে। আমরা রয়েছে এখন বর্তমানে সুন্দরবনের একদম গহীনে বলতে পারেন, পার্শ্ববর্তী এলাকা থেকে 5 থেকে 6 কিলোর ভিতরে আমরা এখন অবস্থানরত অবস্থায় আছি। দেখতে পাচ্ছেন কি চমৎকার জায়গা, এবং রয়েছে এখানে প্রচুর পরিমাণ বাতাসেরও সুব্যবস্থা বলতে পারেন। এবং এখন আমরা ট্রং প্রস্তুত চলতেছে, প্রায় শেষ পর্যায়ে। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ট্রং প্রায় আমরা সাকসেস করে ফেলেছি। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ট্রং বলে, এবং কোন অঞ্চলে কি বলে এবং এটা আমাদের কমেন্ট করে জানান। দেখতে পাচ্ছেন কি চমৎকার হয়েছেন, এবং এখানে আমরা থাকব পাহারা দেওয়ার জন্য। ছয় থেকে 7 ফুট মাটি থেকে উঁচুয় আমরা টংটা করেছি, যেতে করে কোনো হিংস্র কিছু এসে আমাদের অ্যাটাক না করতে পারে। এর কারণে শেষ পর্যায়ে আমরা চলে আসলাম বন্ধুরা। টং এক প্রকার হয়ে গেল। আমরা এখানে সকাল থেকে 4টা পর্যন্ত থাকবো, বিকেল, তারপর আমরা আবার চলে যাব এখান থেকে, ইনশাআল্লাহ চলে যাব।